বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক উন্নয়ন দেশকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। সামরিক শক্তি বৃদ্ধির এই ধারা অনেকের মধ্যেই আশাবাদের সৃষ্টি করেছে। গুঞ্জন উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিরোনাম হয়েছে যে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পাদিত হয়েছে 16টি আধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি। আশা করা হচ্ছে এই জেটগুলো খুব শীঘ্রই বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। এর পাশাপাশি প্রায় 7টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করবে আরও সুসংহত ও কার্যকর। বিমান বাহিনীর প্রধান এক বক্তব্যে জানান, মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য আধুনিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া পুরো দমে এগিয়ে চলছে। একই সঙ্গে 400 নাবিক ও MODC নেবে নৌবাহিনী। বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এসব উন্নয়ন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি দৃঢ় সামরিক শক্তিতে রূপ দিচ্ছে। এর ফলে প্রতিবেশী দেশগুলোও বাংলাদেশকে কেন্দ্র করে কৌশলগতভাবে আরও সচেতন হয়ে উঠছে। JF-17 যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প বর্তমানে দুটি দেশেই সফলভাবে ব্যবহৃত হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে এটি ভারতের রাফায়েল জেটের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। এই জেটের সর্বোচ্চ গতি ম্যাচ 2 এবং এটি প্রায় 1850 কিলোমিটার রেঞ্জে মিশন পরিচালনায় সক্ষম। একাধিক যুদ্ধ অভিযানে পারদর্শী এই জেট প্রায় 18 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং শত্রুর রাডার এড়িয়ে আক্রমণ চালাতে সক্ষম। এদিকে বাংলাদেশ ইতিমধ্যেই পরিচালনা করেছে দুটি মিং ক্লাস সাবমেরিন। এবার নতুন করে 12টি অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো সংযুক্ত হবে চট্টগ্রামের সাবমেরিন ঘাঁটিতে। প্রয়োজন হলে নতুন একটি সাবমেরিন ঘাঁটিও স্থাপন করা হতে পারে। এই উদ্যোগ বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে এবং সমুদ্র সীমায় কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করবে। আকাশ প্রতিরক্ষায় শক্তি বাড়াতে বাংলাদেশের নজর এবার অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের দিকে। সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন অ্যাপাচ হেলিকপ্টার, যা যুদ্ধে 10টি ট্যাঙ্কের সমান ধ্বংস ক্ষমতা রাখে। যদি যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহে বাধা আসে, তবে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার হতে পারে উপযুক্ত বিকল্প, যা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। এছাড়া শাহিন 2 মডেলের ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, যেখানে পাকিস্তানি প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে জানা গেছে। চীনের সহায়তায় তৈরি হচ্ছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী স্তর গড়ে তুলবে। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র উৎপাদনের লক্ষ্যে আশিক চৌধুরীর নেতৃত্বে মেড ইন বাংলাদেশ ওয়েপন প্রকল্প চালুর উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে অস্ত্র ও গোলাবারুদ তৈরি, প্রযুক্তি হস্তান্তর এবং বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। সামরিক প্রশিক্ষণ সবার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। বর্তমানে অনেকেই মনে করেন 18 থেকে 40 বছর বয়সী নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন। বিভিন্ন উন্নত দেশ এই মডেল অনুসরণ করে নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে। বাংলাদেশকেও যদি আত্মনির্ভর হতে হয়, তাহলে আমাদেরও দেশীয় অস্ত্র উৎপাদন এবং জনগণকে প্রস্তুত রাখার দিকে মনোযোগ দিতে হবে। আপনার মতে বাংলাদেশের সামরিক অগ্রগতি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।